বারবার বলতেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই যে আমি যন্ত্র ভাবটা শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে দেখো এইরকম ভাবেই হয়। তারপরে বলছেন আমার একটা এরকম হয়েছিল, তো আমি তখন বললাম, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তারপরে উনি একটা গান করছেন। এখন কথা হলো, তাহলে ফ্রি উইল বলে কি কিছু থাকবে না? মানুষের নিজের কি কোনো কিছু থাকবে না? অবশ্যই আছে, সেলফ এফর্ট অবশ্যই আছে। আর সেটা না হলে কিন্তু ঈশ্বরের কৃপাও হয় না। তো এইটা ঠাকুর কিন্তু সেটা বলছেন না এখানে। অর্জুন তার নিজের ইচ্ছাতে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দেখিয়ে তাকে কনভিন্স করিয়ে বললেন, এ তো আগে থেকেই হয়েই রয়েছে। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন। আগে থেকে তো সব কিছু হয়েই রয়েছে, তুমি শুধু আমার হাতের যন্ত্র হয়ে কাজ করো, তাহলেই হলো। আমরা মনে করছি আমরা করছি, তা কিন্তু না, এটা আগে থেকেই হয়ে রয়েছে। এইরকম সমস্ত অর্জুন সেটা দেখলেন, দেখে এইবারে কাজ করতে বাধ্য হল। গীতাতেই বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়ার সাহায্যে তিনি তাদেরকে নিয়ে চলেছেন। যন্ত্ররূঢ়ানি, যেমন করে এই যন্ত্রটা একটা মানুষের মনের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে যন্ত্রটা রয়েছে সে ওকে নিয়ে চলেছে, তেমনি বলে ভগবান আমাদের মধ্যে না রয়েছেন। তা কেমনভাবে চালাচ্ছেন? তার মায়া দিয়ে। মায়াটা কি? মায়ার দুটো শক্তি আর তিনটে গুণ, টোটাল 5টা। দুটো শক্তি কি? একটা হচ্ছে ও ঢাকা দিয়ে দেয়, যেটা অরিজিনাল, যেটা সত্য, ওকে ঢাকা দিয়ে দেয়। আর তার ওপরে আমার মনের মতো আমি যেটাকে ভালোবাসবো ওইটার উপরে চাপিয়ে দেয়, দিয়ে ওইটাই আমরা মনে করি এইটাই তো হচ্ছে। এটা হচ্ছে মায়ার শক্তিতে হচ্ছে। আর মায়া 3টে গুণ আছে, সত্য, রজ আর তম। সত্যটা হচ্ছে জ্ঞান আর আনন্দ, আর রজ ওটাতেও জ্ঞান আছে, আনন্দ আছে, অহংকার মিশ্রিত, আমি করব, আমি দেখব, আমি বলবো। আর তমটা সম্পূর্ণ উল্টো, তো একেবারে বিপরীত। এই যে 5টা নিয়ে এটাকে এই মায়া, এই মায়া শক্তি, এই প্রকৃতিও বলা হয় মায়াকে। এই প্রকৃতি বা মায়া এর মাধ্যমেই কিন্তু এই সব কিছু হয়ে চলেছে। তো সেই জন্যে আমরা যখন দেখছি যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে, আমরা তো কিছু করতে পারি না। একবার কিছু কি করতে পারবো না? এবার একটা ছোট্ট গল্প বলি, খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে ঠাকুর নিজে একটা কথা বলেছেন, এইগুলো আজকে একটু আলোচনা করা যাক। পুরুষাকার। পুরুষাকার মানে, পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে। আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মাটা কি? আমার বুদ্ধিতে পরমাত্মার যে রিফ্লেকশনটা, ওটাকে বলে জীবাত্মা। রিফ্লেকশন, সত্যি সত্যি তিনি নেই, কিন্তু তার রিফ্লেকশনেই যথেষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন দেখি যে সূর্যের আলোটা পড়েছে আয়নার উপর, আর তাতেই ঘরটা আলো আলো হয়ে গেছে, বা সূর্যের আলো পড়েছে চাঁদের ওপর, তাতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে রাত্রির বেলায়। কিন্তু এই আলোটা চাঁদের নিজের নয়, সূর্যের। তথাপি তেমনি ওই যে পরমাত্মা, তার সেই জ্ঞান, তার সেই বুদ্ধি, তার সেই বিবেক, তার সেই কর্মশক্তি সমস্ত নিয়ে আমাদের বুদ্ধির উপরে একটুখানি তার রিফ্লেকশন হচ্ছে, বাস তাতেই একেবারে ঢেউ। যার একটু বেশি তিনি মহাপুরুষ, আমরা গিয়ে তার চরণে প্রণাম করি, তার আশীর্বাদ চাই। আর যার একটু কম, সে চেষ্টা করছে। এই যে জীবাত্মা, এই জীবাত্মা সে কি করবে?
তার মধ্যে কিন্তু আবার একটু অহংকারও আছে। অহংকারটা ভগবানই দিয়েছেন। এইবারে সে যদি সেই জীবাত্মাটা চেষ্টা করে এবং তখন সেই ভগবানের কৃপাটা সে লাভ করে, এটা কিন্তু আমরা দ্বৈত দিয়ে দেখছি। তো সেটা নিয়ে ভগবান রয়েছেন, আমি রয়েছি, ভগবানই পরিপূর্ণ শক্তি, আমার অতি অল্প শক্তি, আর সেই অল্প শক্তিটাও ভগবানের শক্তির রিফ্লেকশনের জন্যে। তো জীবাত্মা মানে কি? জীব মানে কি? ওই ভগবানেরই জ্ঞানের তার একটুখানি রিফ্লেকশন, প্রতিবিম্ব। তাহলে পুরুষকার কোনটা? আমার ভেতরে সেই যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে যখন আমি ব্যবহার করলাম তাকে বলে পুরুষাকার। এটা পুরুষ বা নারীর ব্যাপারটা না, এটা হচ্ছে শক্তি, মানসিক সেই শক্তিটাকে আমি ব্যবহার করলাম, প্রাণপণে চেষ্টা করছি, তখন কৃপা এলো, তখন ভগবানের সেই কৃপা আশীর্বাদ এলো। এটা আসবেই আসবে, হবেই হবে।